হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে দীঘায় জগন্নাথ দেবের মন্দির দর্শনের উদ্দেশ্যে যে যাত্রা আমরা শুরু করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বাড়ি থেকে পৌঁছে আমরা যখন কোলাঘাট পৌঁছাই, সেখানে আমরা একটা রেস্টুরেন্টে সকালের ব্রেকফাস্টটা করে নিই। তো দেখো, এখানে আমরা বসে পড়েছি সবাই মিলে সকালের ব্রেকফাস্টটা করার জন্য। তো যে যার পছন্দ মতনই আমরা সকালের ব্রেকফাস্টটা অর্ডার দিই সেখানে। তো আমরা নিয়েছিলাম হচ্ছে আলুর পরোটা, আর সাথে ছিল রায়তা। আর দেখো, তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম লুচি আর ঘুগনি। তো আমরা আমাদের জলখাবারটা এখানে কমপ্লিট করে আমরা আবারও বেরিয়ে পড়লাম। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনের আবহাওয়াটা সত্যি খুব ভালো ছিল, যেহেতু মেঘলা আকাশ ছিল আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল চারিদিকে। তো ভীষণ ভালো লাগছিল, কারোরই সেরকম কোনো কষ্ট হয়নি। তো দেখো, আমরা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম তাজপুর ম্যারিন ড্রাইভ, দীঘা মোহনায়। তো তোমরা ভিউটা জাস্ট দেখো। তারপর আমি চলে আসি কিছু ভিডিওস আর ফটোস নেওয়ার জন্য। তো দেখো, এখন তোমাদের সাথে এই সমুদ্রের এই দৃশ্যটা শেয়ার করছি। ভীষণ ভালো লাগছিল, মানে জাস্ট আসতে ইচ্ছা করছিল না ওখান থেকে, এত সুন্দর লাগছিল। মনে হচ্ছিলো ওখানটাই হয়তো সারাদিন বসে থাকি। তো দেখো জিনিসটা। তো এরই মাঝে হাজব্যান্ড নিয়ে চলে এসেছিলো ডাবের জল। তো সকলে মিলে আমরা ডাবের জল খেয়ে নিলাম। তো ডাব সাথে থাকলে তার সাথে একটু সেলফি ভিডিওসও নিতে হয়। তো সেই উদ্দেশ্যে দেখো, আমি একটু ভিডিওস একটু সেলফিও নিয়ে নিচ্ছিলাম। তো ডাবের জল খেয়ে নেওয়ার পর হাজব্যান্ড চলে গিয়েছিল ডাবের শাঁসটা বের করে নিয়ে আসার জন্য। তো দেখো, এখানে ডাবের থেকে শাঁসটা বের করে নেওয়া হচ্ছে। তো দেখো, এখন এখানে আমার হাজব্যান্ড ডাবের শাঁসটাও নিয়ে চলে এসেছে। তো আমরা ডাবের শাঁসটা খেয়ে নিলাম। তো খুব মিষ্টি ছিল ডাবের শাঁসটা। তো এরপরে আমি আর আমার হাজব্যান্ডও কিছু ভিডিওস আর সেলফি নিয়ে নিই। তো তোমরা সকলেও দেখো, সমুদ্রের ঢেউয়ের এই দৃশ্য মানে জাস্ট অসাধারণ লাগছিল। ওখান থেকে তো আসতে ইচ্ছা করছিলই না, যেটা তোমাদের আগেই বলছিলাম। মনে হচ্ছিল যেন এখানেই থাকি সারাক্ষণ বসে। তো আমরা পরিবারের সকলেই আমরা কিছুটা সময় সেখানেই কাটাই, সমুদ্রের ধারে বসে। তো ভীষণ ভালো লাগছিল। তো হাজব্যান্ড আর আমি আবারও কিছু ভিডিওস আর ফটো নিই। এই সুন্দর মুহূর্তগুলো জাস্ট ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল মুহূর্তগুলো। এখন বাড়ি এসে যেন সেই সময়ের কাটানো সুন্দর মুহূর্তগুলোই যেন বারবার মনে পড়ছে। তো খুব ইচ্ছে ছিল তোমাদের সাথে এই জার্নিটা শেয়ার করার। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এমন একটা সুন্দর পরিবেশে ভিডিও তো না করলে জাস্ট হবেই না। তো হাজব্যান্ডকে বললাম একটা ভিডিও করে দাও। তো হাজব্যান্ডও সেই মতো একটা ভিডিও করে দিল আমার। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল রুমের উদ্দেশ্যে। তো সবাই তাহলে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো চলো তাহলে এখনকার মতো টাটা।